এই কদিন যা ঝড় বৃষ্টি হলো, ঝড়ে পড়ে যাওয়া কিছু আম কিন্তু আমাদের বাড়িতেও চলে এসছে। চলো আজকে আম ডাল না করে একটু অন্য কিছু করি। মানে আজকে করেছিলাম মোরলা মাছের টক, ওই আম দিয়েই, মানে ঝড়ে পড়ে যাওয়া আম দিয়ে টক। তো চলো আজকে দুটো রেসিপি শেয়ার করব। একটা ছিল আম দিয়ে মোরলা মাছের টক, আর একটা ছিল শঙ্কর মাছের রসা। দুটোই আমাদের খুবই প্রিয়, আর একসাথে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমগুলোকে একটু কেটে সেদ্ধ করে দিয়েছি অল্প একটু জলে আর নুন দিয়ে। আর ওদিকে মোরলা মাছগুলোকে, মানে দেশি মোরলা মাছ পেয়েছিলাম, অল্পই এনেছিলাম, তো মোরলা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে তুলে নিয়েছি। তারপরে দেখো কড়ার মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে আমটা, সেদ্ধ করা আমটা একটু চটকে অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি। যতটা ঝোল করবে, এগুলো একটু ঝোল ঝোল বেশ ভালো লাগে। কড়ায় সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর ওই আমটা দিয়ে দিয়েছি। আম দিয়ে পরিমাণ মতন একটু জল, নুন হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন মিষ্টি দিয়েছি। আমাদের ঘরে নকুলদানা, মিছরি অনেক কিছু ছিল, যে যা খুশি দিতে পারো, গুড় দিয়েও অনেকে করে খায়। দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে ফুটিয়ে নিলেই রেডি। পুকু দেখো প্রথম খেলো, ওর ভীষণ ভালো লেগেছে। ও বারবার অনেকবারই চেয়ে খেয়েছে আমের টক। যাই হোক, আরেকটা ছিল আজকে হচ্ছে শঙ্কর মাছের রসা। শঙ্কর মাছের রসা আগে আমার বর কখনো খায়নি, আমার বিয়ের পর থেকেই খায়। প্রথম আমার মায়ের হাতে খেয়েছে, আর আমি নিজেও আমার মায়ের হাতে শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, দেখো প্রথমে মাছটাকে নিয়ে ম্যারিনেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে ওর মধ্যে আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো, নুন হলুদ, তেল দিয়ে মেখে রেখেছি। আর একটু বেশি করে রসুন, একটু আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার কড়াইতে মাংসের মতন যেহেতু কষা কষা হয়, কড়াইতে একটু বড় বড় করে আলু কেটে, মাংসে যেমন আলু দিই সেরকম একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার মাছটা, ম্যারিনেট করা মাছটাও একটু ভেজে কড়া করে তুলে রেখেছি। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে ওই যে বাটা মশলাটা, ওই লঙ্কা আদা রসুনের বাটা পেস্টটা দিয়ে দিয়েছি। এবার বাকি যা গুঁড়ো মশলা হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ ঝাল তো আগেই দেওয়া শুকনো লঙ্কার মধ্যে। আর কাশ্মীরি লঙ্কাটা একটু সুন্দর কালার হবে। নুন হলুদ, পরিমাণ মতন মিষ্টি দিয়ে, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ ভালো কিছুক্ষণ কষানোর পর মাছ আর আলুটাও কিন্তু ওর মধ্যে দিয়ে কষাবো। একটু কষা কষা মাংসের মতন হলে বেশ ভালো লাগে খেতে। তারপর পরিমাণ মতন এতে জল দিয়ে ওইটাকে ভালো করে সেদ্ধ করে নেব। বেশি জল দিইনি, কারণ এটা বেশি জল দিলে ভালো লাগে না খেতে আমাদের। আমরা একটু কষা কষাই এটা খাই, আসলে মাংসের মতন অনেকটা খেতে হয়। তো পুকু এটাও খুব ভালো খেয়েছে, তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করি, যেগুলো বাড়িতে সবাই খুব ভালো খায়। তারপর যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, একটু পরিমাণ মতন 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। আর একটুখানি গোটা গরম মশলা আমি থেতো করে নিয়েছি, তোমরা বেটে বা গুঁড়ো গরম মশলাও দিতে পারো। গোটা গরম মশলার মধ্যে এলাচ, 2টো এলাচ ছিল, 2টো লবঙ্গ, একটুখানি দারচিনি দিয়ে অসাধারণ যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেই হয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে প্রথম একসাথে দুটো রেসিপি। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর কার কোন মাছটা প্রিয়, মানে এই মোরলা মাছের টক, শঙ্কর মাছ কার কোনটা প্রিয় সেটাও জানিও। জানি অনেকে শঙ্কর মাছ খায় না, কিন্তু আমাদের কিন্তু ভীষণ